নমস্কার বন্ধুরা, আজকে রথযাত্রা স্পেশাল রসালো খাস্তা গজা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, ভালো লাগবে তোমাদের। 1 বাটি পরিমাণ আটা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ কাপের মতো সাদা তেল নিলাম। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যখন দেখব যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, তখন অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ডোটা করা হয়ে গেছে, উপর থেকে একটু তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। আমি রেস্টে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তোমরা তোমাদের সময় মতো রেখো, যত বেশি রাখবে তত ভালো রেস্টে। এইভাবে বারবার যত কাটিং করব তত লেয়ারটা ভালো হবে। আমি এখানে 2 বার করেছি, তোমরা মনে করলে আরও বেশি লেয়ার করতে পারো। আমি 2 বার এইভাবে করলাম। এটা গজার শেপ নিয়ে আসার জন্য কাটিং করছি। পুরো লেচিটা কাটিং করে নিয়েছি। এখানে একটা চিনির সিরা বানিয়ে নেব। আমি ক্যারামেল বানানোর জন্য আগে জল দিলাম না, চিনিটা এইভাবে গলিয়ে নিলাম। এলাচ দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। কালারটা চলে এসেছে, জল দিলাম 1 বাটির কম। সিরাটা তৈরি হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখে নিলাম চিট এসে গেছে। সিরাটা সরিয়ে রেখে কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে। গজাগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে গজাগুলো ভেজে নিতে হবে। না হলে গ্যাসের ফ্লেম যদি জোরে থাকে ভিতরটা ভাজা হবে না। খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। সব গজাগুলো ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। পাঁচ 7 মিনিট রাখার পরে আবার উল্টে পাল্টে নিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তোমরা একবার বানিয়ে দেখো। এই রসালো খাস্তা গজার রেসিপিটি কেমন হয়েছে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আমার সাথে থেকো তোমরা।